শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন তার মাজমুউল ফাতাওয়া গ্রন্থে যে মুমিনের জন্য এই দুনিয়াতে সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে খুশির বিষয়, সবচেয়ে ভালো লাগার বিষয় একটাই হতে পারে, সেটা হলো আল্লাহকে চিনতে পারা। আর পরকালে মুমিনদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় কোনটা হবে কে বলতে পারবেন? একটা হাত উঠান দেখি, একটা হাত উঠান। না জানে এই উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাকে পছন্দ করতে পারে, আল্লাহকে জান্নাত দিতে পারে, তার গুনাহ খাতা ক্ষমাও করতে পারে, তাকে বিনা হিসাবে জান্নাত দিতেও পারে, তার আমলনামা ডান হাতে দিতেও পারে। কে বলতে পারবে একজন যে পরকালে একটা মুমিনের জন্য সবচেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? বলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। একটু কাছাকাছি হয়েছে, আর একটু কাছে আসেন। হয়েছে কাছাকাছি, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। আরো একটু কাছে আসেন, কি সেটা বলেন। আচ্ছা, এটা এক প্রকার। আমি বলি, সহজ করি, সময় কমে। সবচেয়ে মুমিনের জন্য আনন্দের বিষয় হলো, সবচেয়ে খুশির বিষয় হলো জান্নাত হাসিল করা না, জান্নাতে প্রবেশ করা না। জান্নাত পাওয়ার পরে, জান্নাতের সমস্ত নিয়ামত রাজি হাতে পাওয়ার পরেও, দেখার পরেও, ভোগ করার পরেও একটা মুমিন ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত কিছু তার হাতের নাগালে আছে, সে এখন জান্নাতের বাসিন্দা। এই অবস্থাতেও তার মন কোনো তৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নিজের সমস্ত পর্দা তাজাল্লি উন্মুক্ত করে দিয়ে তার নিজের চেহারা বান্দাকে না দেখান। এই দেখতে পাওয়াটা হলো পরকালের সবচেয়ে বিষয়, মুমিনের জন্য পাওয়া সবচেয়ে বড় পাওয়া এটা, আল্লাহকে, আল্লাহর সঙ্গে আল্লাহর চেহারা নিজের চোখে দেখতে পাওয়া। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো যোগ করে বলছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে নিজের চোখ থেকে আড়াল করেছেন। কি করেছেন? নিজের চোখ থেকে কি করেছেন? আড়াল করে রেখেছেন। এই জন্য যে বান্দা আমার জন্যই, আমি যেদিন তাকে ইচ্ছা করবো সে বান্দা আমাকে দেখুক, ওই দিন বান্দাকে আজকে আমি যে অবস্থায় সৃষ্টি করে রেখেছি, এই সৃষ্টির এই চোখ দিয়ে বান্দা আমাকে অবলোকন করতে পারবে না, কারণ এই চোখের এই পাওয়ার বা ক্ষমতা দিয়ে আমি তাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাই নাই। ওই বান্দাকে আমি আবার সৃষ্টি করবো জান্নাতে প্রবেশ করার সময়, এমন ভাবে সৃষ্টি তার দু চোখখানা করবো, ওই দু চোখখানা এমন ভাবে যোগ্য করে তুলবো যে যোগ্যতম দু চোখ দিয়ে সে আমাকে দেখতে পাবে। ওইভাবে আমি তাকে সৃষ্টি করার পর জান্নাতে প্রবেশ করাবো, যেন আমাকে দেখতে তার অসুবিধা না হয়। কারণ দুনিয়া থেকে মানুষ আমাকে দেখতে পাবে না, ওই যোগ্যতা, ওই গুণ দিয়ে তাকে আমি পাঠাই নাই। তাই তার কাছ থেকে, ওই বান্দা থেকে আমি নিজেকে আড়াল করে রেখেছি। আর আমি আল্লাহ নিজেকে তার নিকটে আমি প্রকাশ করব, এই জন্য আমি আমার বান্দাকে ওই মানের যোগ্যতম করে আমার সামনে নিয়ে আসবো। আর ওই সময়ে মানুষের দ্বারা সম্ভব হবে আল্লাহকে নিজের দু চোখে দেখতে পাওয়া। আর এটা মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা পরকালে। এখন আমি আপনি বলি, কে আমার রবকে, যার জন্য, যার ভয়ে সমস্ত গুনাহ থেকে গোপনে প্রকাশ্যে বেঁচে থাকি, দূরে থেকে হারাম থেকে নিজেকে দূরে রাখি, সেই রবের ভয়ে সমস্ত কিছু ধরি, আবার সমস্ত কিছু বর্জনগুলো ছেড়ে দেই, ওই রবকে কে দেখতে চাই না বলেন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তার রবকে ভয় করে অদৃশ্যের ব্যাপারে। অদৃশ্য, তিনি অদৃশ্য এখন দেখেছেন এই কারণে যে আমাকে তিনি তার নিজের রূপ নিজের চোখে দেখার সৌভাগ্য সেদিন দান করবেন, যোগ্যতম চক্ষু দান করে আমাকে তিনি দেখাবেন বলে আমাকে তিনি এখন পরীক্ষা করাচ্ছেন। কারণ জান্নাতে যখন জান্নাত প্রবেশ করবে, প্রবেশ করার পরে সমস্ত নিয়ামত রাজি পাওয়ার পর তার মন কখনো সন্তুষ্ট হবে না, সে পরিতৃপ্ত হবে না। যখন তার রব্বিহি, তার রবের সঙ্গে তার সাক্ষাৎ ঘটবে, সে মনে করবে জান্নাতের এগুলো তার কাছে মূল্যহীন কিছুই না। তার রবকে দেখতে পাওয়ার আনন্দ এত তার কাছে ভালো লাগবে যে জান্নাতের সমস্ত কিছু তার কাছে মেলান হয়ে যাবে, হালকা হয়ে যাবে, গৌণ হয়ে যাবে, যে এগুলো কিছুই না, এগুলো কিছুই না। এখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো একটা কথা যুক্ত করে বলছেন যে দেখো, দুনিয়াতে মানুষ জুমার দিনের পুরো দিনের ব্যবধানে জুমার সালাতকে যত সংক্ষিপ্ত করুক বা লম্বা করে পড়ুক, যতটা জুমার সালাতটা দুনিয়াতে বান্দাগণ আল্লাহর জন্য লম্বা করে পড়লে লম্বা সময়, সংক্ষিপ্ত করে পড়লে সংক্ষিপ্ত সময়, দুনিয়াতে মানুষ জুমার সালাত যতখানি সময় দিয়ে পড়বে, ঠিক জান্নাতে তার রব, তার দিদার, তার সাক্ষাৎ ওইটুকু সময় করাবেন। এখন আমার উচিত কি, নামাজ কি দুনিয়ার জীবনে জুমার সালাত কি সংক্ষেপ করে পড়া? তো নিশ্চয়ই আমি আমার রবকে অল্প সময়ের জন্য দেখতে চাই, তাই আমি নামাজ জুমারটাও ছোট করে পড়ি। আমার চিন্তাই ছোট, তাই আমার প্রাপ্তিটাও ছোট হবে। আমার চিন্তাটাই বড় হয়নি, তাই আমার রবকে আমি দীর্ঘ সময় দেখতে পাবো না। তাই তিনি এটা বলছেন, জুমার দিনে রব তার বান্দাদের সামনে নিজে প্রকাশ করবেন ওইটুকু সময়, যেটুকু সময় জুমার দিনে মানুষ জুমার সালাত আদায় করে যতটুকু সময়। এজন্যই সালাতুহু তাবিল ওয়া খুতবাহু
কাসীর, তার খুতবা ছিল সংক্ষেপ রাসূলের, এবং তার সালাত ছিল অনেক লম্বা। আর আমি উম্মতে মুহাম্মদে আমার উল্টো হয়ে গেছে, বক্তব্য লম্বা, সালাত হলো যেটা প্রয়োজন সেটার পিছনে কখনো ছুটি না, দৌড়াই না, যেটা প্রয়োজন না সেটার পিছনে খুব সময় ব্যয় করি।